হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি যুদ্ধ করে যাচ্ছি আপনাদের জন্য। তো আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই। তো অভিন্ন প্রশ্নে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষা নম্বর বন্টন যেভাবে, মানে একই প্রশ্নে আপনাদের এমবিবিএস বিডিএস পরীক্ষা হবে এবং নম্বর কীরকম থাকতেছে সেটা আমরা দেখতেছি এখন। তো এবার একই দিনে অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মেডিকেল ভর্তি নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষায় এবার 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএ মোট 100 নম্বর হিসাবে নির্ধারণ করা হবে। আজ বৃহস্পতিবার 30 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয় থাকে। বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ লেখক হোসেন নীতিমালা সই করেছেন। নীতিমালা অনুযায়ী এসএসসি ও এইচএসসি সমমানের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধার তালিকা তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে এসএসসি ও সমান ভর্তি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 8 গুণ এবং এইচএসসি ও সমান ভর্তি পরীক্ষায় জিপিএ 8 গুণ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তবে সেকেন্ড টাইমের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর থেকে 3 নম্বর এবং পূর্ববর্তী বছর সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিট ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। নীতিমালায় বলা হয় যে দেশের সকল সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সে জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নোত্তর প্রদান করতে হবে, ঠিক আছে? এছাড়াও এসএসসি ও সমমানের সিলেবাস অনুযায়ী 100 নম্বরের প্রশ্নে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেছে নীতিমালায়। এতে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান হবে 1, বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানসিক গুণাবলী মূল্যায়ন 15 নম্বর। সব মিলিয়ে 40 নম্বর পাস মার্ক নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা কেন্দ্রের প্রসঙ্গে নীতিমালায় বলা হয়েছে প্রবেশপত্রে আবেদনকারী ছবির জলছাপ ও সন্নিবেশ করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার হলে বল পয়েন্ট ব্যতীত অন্য কোনো কলম, পেন্সিল, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এছাড়া এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী পরীক্ষা হলে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে বা ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত প্রধান কেবলমাত্র জরুরি প্রয়োজনে অফিস কক্ষে বা ভর্তি পরীক্ষা কন্ট্রোল রুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কোনো অবস্থাতে কেউ পরীক্ষা হলে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে নিয়ে প্রবেশ করতে পারবে না। মেধা তালিকা শিক্ষার্থী নির্বাচন ও আবেদন গ্রহণ প্রসঙ্গে বলা হয়েছে শুধুমাত্র লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য জাতীয় মেধা তালিকা বিশেষ কোটা উল্লেখ সহ প্রকাশ করা হবে। সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য উপজাতীয় পার্বত্য অঞ্চলে ও উপজাতীয়দের জন্য নির্ধারিত কোটা অনুযায়ী শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। এছাড়া অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দাখিলের সময় আবেদনকারীকে সকল সরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রযোজ্য ক্ষেত্রে অনুযায়ী পছন্দক্রম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ 45 কর্মদিবসের মধ্যে সরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা তৃতীয় মাইগ্রেশন সহ সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো একই প্রশ্নে আপনাদের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন। তাই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। এরপরে আপনাদের আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।